গঙ্গা, যার স্রোত জীবনের আবার ধ্বংসেরও প্রতীক। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে এই গঙ্গায় গ্রাস করেছে ঘরবাড়ি, জমি জায়গা, স্মৃতি আর কত শত মানুষের ভবিষ্যৎ। আমি এখন শামশেরগঞ্জ ব্লকের শিবপুর গ্রামে আছি। এই শিবপুর গ্রাম বেশ কয়েক বছর থেকে গঙ্গা ভাঙনের কবলে পড়েছে এবং এই গঙ্গা ভাঙনের ভয়াবহ যা পরিস্থিতি, আমি একটু দেখাতে বলছি এই দিকটাতে, ভয়াবহ পরিস্থিতি খুব মারাত্মক। দেখতেই পাচ্ছেন চারিদিকে অবস্থা। আমি একটু এই সাইডে বলি, একটু এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটাও সেই ভাঙা পরিত্যক্ত অবস্থায় আছে এখন। আমি একটু বাড়িটার ছাদের উপরে ওঠার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, এই বাড়িটাতে এখন কেউ বসবাস করে না মনে, না? কেন, এই একদম বিপদসীমায় বাড়িটা আছে বলে। তো দেখতেই পাচ্ছেন, একটু যদি উপরে আসুন একটু, তাহলে দেখানো যাবে। উপরে যদি আসা যায়, উপরে এসে দেখানো যাবে এই জায়গাটা থেকে। এই দিকে মোটামুটি কত বাড়ি ছিল? অনেক বাড়ি ছিল। কতটা? তাও সামনে অনেকটাই নাকি? অনেকটা বাড়ি ছিল না? এদিকে একটু অরূপদা। আচ্ছা, আমি স্থানীয় এক ভাইয়ের সাথে কথা বলছি। ও বললো যে কি এইদিকে প্রায় নদীর প্রায় অনেকটাই দূরে বাড়ি ছিল, তাই তো? এখন সে বাড়িগুলো সেই ভাঙনে চলে গেছে। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখাচ্ছি। ছোট ছোট ছেলেদের সাথে কথা বলে বুঝতে পারছি যে কি তারা বলছে সামনে অনেক বাগান, খেলার মাঠ তাদের জায়গা ছিল। তো খুব সমস্যা। আমি একটু উপর থেকে সামনের অংশটা দেখানোর চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো এখনও সেই নদীর ধারে ঝুলে আছে। শামশেরগঞ্জ ঐতিহাসিকভাবে গঙ্গার কোল ঘেঁষা এক সমৃদ্ধ জনপদ। কৃষি, বাণিজ্য আর মানুষের জীবনযাত্রা সবকিছুই নির্ভর করত এই নদীর উপর। কিন্তু বিগত কয়েক দশকে গঙ্গার ভাঙন যেন ধীরে ধীরে মুছে দিচ্ছে এই জনপদকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা বালির রাস্তা নেই ওইদিকে যাওয়ার জন্য। যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা কিন্তু ভেঙে গেছে। এখন বালির বস্তা দিয়ে টেম্পোরারি রাস্তা করা হয়েছে। খুব বিপজ্জনকভাবে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। গঙ্গার তীব্র স্রোতে প্রতি বর্ষায় শামশেরগঞ্জে গ্রাস করে নেয় কয়েক কিলোমিটার জমি। ভিটেমাটি হারিয়ে বহু পরিবারকে আশ্রয় নিতে হচ্ছে অন্যত্র। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে ভাঙন রোধে উদ্যোগ নেওয়া হলেও গঙ্গার স্রোতের কাছে সব প্রচেষ্টা এখনও ব্যর্থ। বৈজ্ঞানিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ ছাড়া এই ভাঙন রোধ করা কখনোই সম্ভব নয়। তবুও শামশেরগঞ্জের মানুষ হাল ছাড়েনি। গঙ্গার সঙ্গে এই লড়াই শুধু টিকে থাকার নয়, এ এক অস্তিত্বের লড়াই। তবে একটা প্রশ্ন বারবার রয়ে যায়, আর কতদিন চলবে এই ভাঙন? আর কত স্মৃতি হারাবে শামশেরগঞ্জ? আসুন ভাঙন পীড়িত মানুষের পাশে দাঁড়াই।